আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা ইউনিয়নের বীরগুছিনা গ্রামে অভিনব পন্থায় বাড়িঘর ও জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে গত 13 মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন বীরগুছিনা গ্রামের মৃত বাবর আলীর পুত্র আকিকুল ইসলাম। অভিযোগে তিনি উল্লেখ করেন, মৃত বাবর আলী নামের বিআরএস দাগ নং 1320 জমির 22%, যার খতিয়ান নম্বর 508 ও জেলা নং 71 মৌজা বীরগুছিনা আর ভুক্ত সম্পত্তি একই গ্রামের কফিল উদ্দিনের পুত্র জয়নাল দখল করবার পায়তারা করছে। তিনি আরো উল্লেখ করেন, জমির চারপাশে জয়নাল আবেদিনের ফিশারি থাকায় সে চক্রান্ত করে আমার বসত ভিটার জমিটিও দখল করতে চায়। এ নিয়ে একাধিকবার দরবার হলেও জয়নাল আবেদিন সেটি অমান্য করে ফিশারিতে প্রয়োজনের তুলনায় অধিক পানি দিয়ে ঘরবাড়ি তলিয়ে রাখে। পবিত্র রমজান মাসেও পানির কারণে কষ্ট হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে কথা হয় অভিযোগকারী আকিকুল ইসলাম ও তার পরিবারের সঙ্গে। আমার বাহার বিরাজা বাড়ি বসে বুঝছেন, অনেক ফিশারি করছে। কি মনে করেন যে ফাটার বান্ধে না, ওকে বাড়ি গাম জানতাম না, বাড়ি বাসা দাম। কি বড় লোক মানুষ, তারা আর্মি আছে, প্রশাসন আছে, টিয়া আছে, টিয়া দিলে টিয়া শোনালে কিছু টিয়া। সমস্যাটা যে জমি নিয়ে ও জমি কিনে নিছে, ও বাবার কাছে আমরা দাদা বেচছে। বেচার পরে উনি দাবি করে যে বাড়ি ঘর সুদ দেয় আমার, আইসা কাগজ দেহা, এটা দেহা, এটা দেহা। তা আমরা থানা আর পুলিশ টুলিশ নিয়ে গ্রামের মুরব্বীরা নিয়ে ধরা পড়ছি, বসে হারিয়ে পড়ছি। তারা বলছে যে তোমার কোনো দলিল নাই, জনক ভাই তোমার কোনো দলিল নাই, তুমি দলিল প্রমাণ করতে পারো তো তুমি জমি নিয়ে দেবো, তারা তুমি ছেড়ে দিব। পরে আছে আমিন আসিন দুইজন, তারা ভাবছে, উনি বলছে 6 কাঠা জমি তার প্রয়োজন, আমাদের বাড়ির তার 6 কাঠা জমি আছে। আমরা ঘরে তারা মিলে মাপছে, তারা 18%। উনি বড় দ্বারা পড়ছে না, তো 6% লাগে প্রায় 30%, এর মাধ্যমে 18%। তুমি ফৌজ দ্বারা পড়ছে না, উনি করলে না, বাড়ির জমি একটা আমার। মিজান সেরেমনি ছিল, ওই দারোগা ছিল, কি নাম এটা ফরহাদ ছিল। ওরা বলছে না, আপনি যদি 1 নম্বর দলিল বাইর করতে পারেন তাহলে আপনার জমির মালিক, তারা জমি ছেড়ে দিব। আর যদি না বাইর করতে পারেন তাহলে তারা এই জমি তাদের, আপনারা দাবি করতে পারবেন না এটার মধ্যে। এটা বলে তারা চলে গেছে। উনি বলে না, আমি পানি দিবই, এনে পানি দিবই। এই যে স্যার পানি দিতে ছাড়ে, আর গাতটা ঢুকে, পানি ছাড়ে না গাতটা ঢুকে, এর মধ্যে পানি হিসে সমস্যা। এই যে আমাদের এই যে বাড়ি বিড়া দেখতেছেন, অন্তত 150 বছর পুরানা বাড়ি বিড়া। এখান থেকে যে দিকে দেখতেছেন, এদিকে আমরা কিন্তু বেচছি তার কাছে। এই 150 বছর আগের বাড়ি বিড়া আজকে হ্যাঁ দাবি করতেছে বাড়ি বিড়া তার। হ্যাঁ, এখন বর্তমানে জাল দলিলের মতো করিয়া এখন বর্তমানে এটা এইভাবে থাকাতে একটা দরবার হয়েছে। দরবারে আমরা ডিক্লিয়ার পাইছি যে না, এটা আপনার কাছে ভলিউমে পর্যন্ত নাই, আমরা খুঁজছি একেবারে মৌসুম দিয়া। বর্তমানে এই যে দেখতেছেন বাড়ির পানি, এই যে পান নাই, এই যে দেখতে তো আছেন 1 ইঞ্চি পান নাই। এই অবস্থায় জ্বালাতন পানি দেয়া বাড়ি ঘর বসাইলা, আর 4 কানি দেয়া পারপুর ভাঙিয়া গটর ভাঙিয়া ভরে দিতেছে, বিরাট জ্বালাইতেছে জয়নালে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জয়নাল আবেদিন বলেন, আসল ঘটনা হলো আমার চিন্তা চেতনা এরকম নিরু মাইন্ডেড নিয়ে আমি কোনো কাজ করি না। আমি একজন সামাজিক লোক, আমি অসামাজিক বা একজন অপরের একটা জমি দখল করে নিয়ে আমার বড় লোক হইতে হবে এরকম চিন্তা চেতনা আমার মাথায় মোটেই নাই। এটা নিয়ে দীর্ঘদিন ধরে আজকে 3-4 বছর ধরে অনেক জ্ঞান দরবার তারাই আমাকে চাপ দিছে যে না তাদের সম্পত্তি আছে। তখন তাদেরকে আমি বলছি যে তোরা গরিব মানুষ, তোরা যদি না সম্পত্তিটাকে যে সম্পত্তির মধ্যে সঠিকভাবে আমি নাই না কাগজপত্র দিই গাইরা সঠিকভাবে তোরা এই পিলার গাইতে জার্জির জায়গা জার্জির অবস্থান থাকবো। এই অবস্থানে যদি তোর বাড়ির এই ঘরের যদি কোনো আমার ক্ষতি হয়ে থাকে 10 ফুট এই দিকে আমি তোরা ডেমারেশন করিয়া তোরার জমি তোরা নিবে, আমার জমি আমার থাকবো। তারপরেও যাতে ভবিষ্যতে তোরা বাড়ি ঘরে ক্ষতি না হয় সেজন্য আমি সুব্যবস্থা করে দেব। দরকার পড়লে এটা আমি পাক্কা করে দেব। কারণ এখানকার যেহেতু একটা হালট আছে, এখানকার মানুষ যাতায়াত করে, আমার বিভাগেও বাজে যে জমিটা কোন পর্যন্ত তোরা বা আমার, এটা আমার জানা নাই। পূর্বপুরুষের আসিল, এখন আমি জানবার চাই আমার একটা সন্তান, আমি ভবিষ্যতে কেউ আসলে থাকে সেই লক্ষ্যে আমি চাইতেছি চিরতরে এলাকার গণ্যমান্য লোক, চেয়ারম্যান মেম্বার সকলদের লইয়া স্থিরভাবে কাগজপত্র দেখা জার্জির জায়গা জার্জির দখলে যাও। স্থানীয় এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে যেন বিষয়টি নিষ্পত্তি করা হয়।
চ্যানেল ইছামতি নিউজ ডেস্ক। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।